হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আর অন্য কোনো সাবজেক্ট নিয়ে না, এন্টোমোলজি নিয়েই চলে আসছি। আর আজকের বিষয় হলো ইনসেক্টের পাখা নিয়ে, অর্থাৎ ইনসেক্ট উইং নিয়ে। একটা কথা বলি, এই যখন বিষয় নিয়ে যখন এই টপিকটা যখন আমার সামনে আসলো যে ইনসেক্ট উইং নিয়ে পড়তে হবে, তখন আমি আসলে একটু অবাক হয়েছিলাম যে কোন সাবজেক্টে ভর্তি হইলাম, মানে কি পড়তেছি যে আমার এখন পোকার পাখা নিয়ে পড়তে হবে। মানে আসলেই আমি অবাক হয়েছিলাম। আর হচ্ছে আমার আশেপাশে যারা ছিল বা অন্য সাবজেক্টের যারা ফ্রেন্ডসরা ছিল, তখন ওরা আমাকে বলতো, হ্যাঁ পড়ো, এটাই পড়ো, তোমরা তো পোকার পাখা নিয়েই পড়বা, তোমাদের আর কি আছে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, কি আর করার আছে, যেহেতু আমরা এগ্রিকালচারিস্ট, যেহেতু আমাদের পোকা নিয়ে গবেষণা করতে হয়, যেহেতু আমাদের ক্রপ নিয়ে কথা বলতে হয়, সো পোকার পাখা নিয়ে তো আমাদের পড়তেই হবে, কিছু করার নাই। আর এটা নিয়ে মন খারাপ করারও কিছু নেই। সো আজকে ইনসেক্টের উইং নিয়ে কথা বলবো। আর এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর আমি যেটা করি সেটা হচ্ছে আমার শিটগুলোতে বা হচ্ছে আমার খাতাতে যখন আমি করি, তখন আমি সার্কেল দিয়ে, রেড পেন দিয়ে অথবা গ্রিন পেন দিয়ে সার্কেল দিয়ে বেসিক জিনিসগুলো, কি পয়েন্টসগুলো একটু ইন্ডিকেট করার চেষ্টা করি, যে যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে আমি আসলে কোথায় সাইকেলটা করছি। এই জিনিসগুলোই আসলে আসে, বা ওইটাই বেসিক জিনিসটা একটু মাথায় রাখতে পারলে হয়, একটু মানে নিজেকে ডেভেলপ করা যায়, বা হচ্ছে একটু কম করেও হয়তো পরীক্ষাতে একটু ভালো করে আসা যায়, বা টিচারদের সামনে একটু অ্যান্সার করে আসা যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর কি। তো চলেন আজকে ইনসেক্টের পাখা নিয়ে, অর্থাৎ ইনসেক্ট উইং নিয়ে আজকে একটু পড়াশোনা করে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো উইংস অফ ইনসেক্টস। ইনসেক্টের উইংটা হলো অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। আর আমাদের সবসময় মনে রাখতে হবে ইনসেক্টগুলো হলো ইনভার্টিব্রেটস, অর্থাৎ অমেরুদণ্ডী। The presence of wings is one of the most important characteristic features of insects. Insects are the only invertebrates which possess wings. Typically, adult pterygoid insects have two pair of wings, অর্থাৎ অ্যাডাল্ট ইনসেক্টদের টু পেয়ার অফ উইংস থাকে, অ্যান্ড আর অলওয়েজ অ্যাটাচ টু দ্য থোরাক্স। মনে রাখতে হবে উইংগুলো অবশ্যই থোরাক্সের সাথে অ্যাটাচ অবস্থায় থাকে, লাইক দ্য লেগসের মতো। দ্য ফ্রন্ট পেয়ার ইজ অ্যাটাচ টু দ্য মেসোথোরাক্স অ্যান্ড দ্য হাইন্ড পেয়ার টু দ্য মেটাথোরাক্স। সামনের উইং পার্ট হচ্ছে মেসোথোরাক্সের সাথে, আর হাইন্ড পেয়ার অফ উইং মেটাথোরাক্সের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। দ্য প্রোথোরাক্স বিং অলওয়েজ উইংলেস। আর আমরা সবাই জানি থোরাক্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। প্রোথোরাক্সটা সবসময় উইংলেস অবস্থায় থাকে, উইং সবসময় থাকে হচ্ছে মেসোথোরাক্স এবং হচ্ছে মেটাথোরাক্সের মধ্যে। ফাংশনস: টু ফ্লাই ফার অ্যান্ড ওয়াইড, টু ফাইন্ড সুইটেবল ফুড, টু ফাইন্ড দেয়ার মেটস, to fly quickly from their enemies and other danger, to protect delicate hind wings, কোলিওপটেরান, অর্থাৎ হাইন্ড উইংকে অনেক সময় প্রোটেক্ট করে। টু প্রডিউস সাউন্ড প্রডিউস করে, যেমন ফিল্ড ক্রিকেট। টু রিডিউস টেম্পারেচার উইদিন দ্য হাইভস বাই ফ্যানিং দ্য উইংস ডিউরিং ভেরি হট ডে, যেমন ওয়ার্কার হানিবি। ওরা হচ্ছে মৌচাকের মধ্যে অনেক সময় তাদের উইং দিয়ে বাতাসের সৃষ্টি করে টেম্পারেচারটাকে রিডিউস করে ফেলে। দ্য রিডিউসড হাইন্ড উইংস ইউজড অ্যাজ এ ব্যালেন্সিং অর্গান, যেমন ডিপটেরা। এই উইংস অনেক সময় মডিফিকেশন হয় উইংসের, এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে মডিফিকেশন অফ ইনসেক্ট উইংস। এই জিনিসগুলো ভাইবাতেও আসে, রিটেনেও আসে, যে কোনোভাবে এই কি পয়েন্টসগুলো একটু মাথায় রাখতে হবে। In the most generalized insects, the two pair of wings are used in flight and are very similar in size and shape. এদের সাইজ এবং শেপগুলো একই রকম দেখতে হয়। In some insects, one pair of wings, usually the forewings, are modified often to protect the delicate hind wings. সাধারণত সামনের পেয়ার অফ উইংস হচ্ছে মডিফাই হয়, তারা হচ্ছে হাইন্ড উইংকে প্রোটেক্ট করে। অ্যামং দ্য ওয়ার্ডার অর্থোপটেরা,
Dictyoptera, and Phasmida. The forewings are hardened and of a leathery consistency, which is known as tegmina, আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে tegmen। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফোর উইংটা হচ্ছে হার্ডেন্ড হয় এবং হচ্ছে লেদারি টাইপের হয়, যেটা তাদেরকে বলা হচ্ছে tegmina। আমি এখানে একটু ছবি দেখানোর চেষ্টা করলাম, এই যে tegmen টাইপ অফ উইংস যেটাকে বলা হয়। আর এখানে আমি দেখাচ্ছি হচ্ছে ইলাইট্রা, এটা অনেক বেশি হার্ডেন্ড শেপ হয়, হার্ডেন্ড অনেক বেশি পরিমাণে শক্ত হয় ইলাইট্রা। Among the order Coleoptera, the forewings are much hardened to form sheath, which is known as elytra. এটা কোলিওপ্টেরা অর্ডারের ফোর উইংস অর্থাৎ সামনের উইংসগুলা হচ্ছে অনেক বেশি শক্ত থাকে, আর এদেরকে বলা হচ্ছে ইলাইট্রা, আর সিঙ্গুলার ফর্মে বলা হয় ইলাইট্রন, which protects the hind wings when the latter are in repose। আর এদের কাজ হলো তাদের হাইন্ড উইংকে প্রোটেক্ট করা। এখানে ছবি আছে ইলাইট্রন, হেমি ইলাইট্রন, হলটেয়ার, হুকলেটস। এখানে একটু খেয়াল করার বিষয় আছে, হুকলেটস, হলটেয়ার, হেমি ইলাইট্রা, ইলাইট্রন। In the order Hemiptera, the forewings are thickened over their basal half. হেমিপটেরা অর্ডারের ইনসেক্টগুলোর ক্ষেত্রে তাদের সামনের উইংগুলার থিকেন্ড হয় অর্থাৎ পুরু হয়, ওভার দেয়ার ব্যাসাল হাফ মানে হচ্ছে গোড়ার হাফ অংশটা হচ্ছে অনেক বেশি পুরু হয় এবং ডিস্টাল হাফ হচ্ছে মেমব্রেনাস হয়। আর এদেরকে বলা হচ্ছে হেমিলাইট্রা, হেমি ইলাইট্রা, অর্থাৎ হাফ হাফ। হেমি অর্থ হচ্ছে হাফ, আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে হেমি ইলাইট্রন। আর এর হচ্ছে মেইন বৈশিষ্ট্য এতটুকু মনে রাখতে হবে, হেমি ইলাইট্রার মেইন বৈশিষ্ট্য একটা উইংয়ের ব্যাসাল হাফ হচ্ছে থিকেন্ড হয় আর ডিস্টাল হাফ হচ্ছে মেমব্রেনাস হবে, এটাই মেইন। ইন ডিপটেরাল the hind wings are wanting or lacking and are represented only by a pair of slender process which are known as halteres। এটা হলটেয়ার নিয়ে আমি আগেও বলেছি, এটা হচ্ছে ব্যালেন্সিং অর্গান হিসাবে কাজ করে এবং এটা হচ্ছে স্লেন্ডার প্রসেস। ইন দ্য অর্ডার Hymenoptera, there are two pair of membranous wings। Hymenoptera অর্ডারে membranous wing থাকে হচ্ছে টু পেয়ার। The hind pair is smaller and connected with the forepair by means of hooklets or hamuli during flight। ওড়ার সময় এরা হচ্ছে যুক্ত অবস্থায় থাকে কিসের সাথে? দ্য হাইন্ড পেয়ার ইজ স্মলার, পেছনের অংশটা ছোট অবস্থায় থাকে এবং হচ্ছে এটা ফোর পেয়ারের সাথে যুক্ত থাকে, কানেক্টেড থাকে এই যে হ্যামুলি বা হুকলেটস দেয়া, যেটা ব্যালেন্সিং অর্গান হিসেবে কাজ করে। হুকলেটস আর হ্যামলি ডিউরিং ফ্লাইট, যুক্ত অবস্থায় থাকে এটা। উইং কাপলিং মেকানিজম। In many of the higher pterygoid insects, the fore and hind wings are coupled to one another in various ways। বিভিন্নভাবে সামনের এবং পেছনের উইংগুলো একসাথে হয়ে যায়, কাপল হয়ে যায়, বিভিন্নভাবে হয়ে যায়। ইন ইচ পেয়ার অফ উইংস অ্যাক্টিং টুগেদার অ্যাজ এ ইউনিট, এরা তখন একটা উইংয়ের মতন কাজ করে। যেমন wing coupling mechanisms include tiny hooks or hamuli found among the Hymenoptera। এই উইং কাপলিংটা হচ্ছে হ্যামুলির মাধ্যমে হয়ে থাকে বা হুকসের মাধ্যমে হয়ে থাকে, আর এটা হয় হাইমেনপটেরাতে। অ্যান্ড দ্য স্পাইন লাইক ফ্রিনুলাম, কাটার মতো যে অংশ থাকে এরকম একটা অংশকে বলা হয় ফ্রিনুলাম। অ্যান্ড লোব লাইক জুগুম, লোবের মতন একটা কিছু অংশ থাকে যেটাকে বলা হয় জুগুম, ক্যারেক্টারিস্টিক্স অফ সিভারাল লেপিডপ্টেরা। লেপিডপ্টেরাতে জুগুম থাকে এবং ফ্রিনুলাম থাকে। ফ্রিনুলাম।
Some moths have a catching flap on the underside of the anterior proximal surface of the forewings. সামনের উইংয়ে কিছু কিছু মথের ক্ষেত্রে ক্যাচিং ফ্লাপ থাকে। This flap is known as hook or reticulum. এদেরকে বলা হয় রেটিনাকুলাম, which receives a bristle-like projections, আর কাটার মতো এক ধরনের প্রজেকশন থাকে, present at the base of the costal margin of the hind wings, এবং এটার অবস্থান থাকে হচ্ছে পেছনের উইংয়ের কোস্টাল মার্জিনে। The bristle is known as frenulum. এই কাটার মতো এই অংশটাকে বলা হচ্ছে frenulum. This type of wing coupling apparatus is found in the male hawk moth, which has a large body size and is a powerful flyer. এবং এগুলা মেল হক মথের ক্ষেত্রে দেখা যায় এবং এটা হচ্ছে পাওয়ারফুল ফ্লায়ার। এখানে ছবি দেখানোর একটু চেষ্টা করলাম। নিচের অংশটা হলো ফ্রেনুলাম আর উপরের অংশটা হলো রেটিনাকুলাম, দেখতে এরকমই হয়। এই সাইডে চলে আসি, জুগুম। জুগুমটা এরকম দেখতে, জুগুম, রেটিনাকুলাম, frenulum. Jugum. In the suborder Monotricia, there is a lobe-like expansion at the proximal anal margin of the forewings. ফোরউইং এর ক্ষেত্রে এক ধরনের লোব-লাইক একটা এক্সপ্যানশন থাকে কোন অর্ডারে, মোনোট্রাইসিয়াতে। এটাকে বলা হয় জুগুম, and it helps in holding the hind wings with the forewings during flight. এরা তখন কি হয়, জুগুমের ক্ষেত্রে যেটা হয়, পেছনের উইংটাকে ফোরউইংয়ের সাথে একসাথে ফোল্ড করে ওড়ার ক্ষেত্রে। হ্যামুলি এবং হাইমেনঅপটেরাস ইনসেক্টস, অর্থাৎ হ্যামুলিটা দেখা যায় হাইমেনঅপটেরাতে। The posterior edge of the anal margin of the forewing is curved into a fold and this fold engages with the hemuli. তো এখানে কি হচ্ছে, the anal margin of the forewing is curved into a fold. এটা হচ্ছে ভাঁজ হয়ে যায়, অ্যানাল মার্জিনটাকে ফোল্ড হয়ে যায়, ভাঁজ হয়ে যায়, এবং এই ফোল্ড অংশটা হ্যামুলির সাথে ইনগেজ থাকে, which are in the form of row of small hooks present on the costal margin of the hind wings. এদের মধ্যে আছে হচ্ছে হানিবি, এপিস স্পিসিস have this kind of coupling mechanism. এটা হচ্ছে হুকলেটস or হ্যামুলি। এতক্ষণ শীটের কিছু কথা বললাম, এখন সরাসরি ক্লাস খাতা থেকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। উইংস আর দ্য আউটগ্রোথ অফ দ্য বডি ওয়াল লোকেটেড ডরসোল্যাটারালি, অর্থাৎ পৃষ্ঠীয় পার্শ্বীয়ভাবে, বিটুইন ডরসাল অ্যান্ড প্লিউরাল স্ক্লেরাইটস। যত অ্যাপেন্ডেজেস থাকে সব হচ্ছে স্ক্লেরাইটের সাথে মুখযুক্ত অবস্থায় থাকে। লেগ প্লিউরাইটের সাথে নিচের দিকে যুক্ত অবস্থায় থাকে। উইং থাকবে টারজাইট ও প্লিউরাইটের সংযোগস্থলে। আমি এখানে সার্কেল করে আমি দেখানোর চেষ্টা করছি। আমি আবারও রিপিট করছি, যত অ্যাপেন্ডেজেস থাকে সব স্ক্লেরাইটের সাথে যুক্ত থাকে, লেড প্লিউরাইটের সাথে নিচের দিকে যুক্ত থাকে। উইং থাকবে টারজাইট ও প্লিউরাইটের সংযোগস্থলে। এই জিনিসগুলো ভাইভাতে আসে। ফাংশন, দ্য মেইন ফাংশন অফ উইং ইজ এরিয়াল লোকোমোশন। এটার মেইন ফাংশন হচ্ছে কি, এরিয়াল লোকোমোশন। লোকোমোশন অর্গান দুইটা থাকে, এরিয়াল লোকোমোশন এটা হয় উইংয়ের মাধ্যমে, টেরিস্ট্রিয়াল লোকোমোশন এটা হয় লেগের মাধ্যমে, অ্যাকুয়াটিক লোকোমোশন এটাও হয় লেগের মাধ্যমে। স্ট্রাকচার অফ উইং, একটা টিপিক্যাল উইং আসলে কী কী নিয়ে গঠিত হয়, প্রথমে মনে রাখতে হবে এর তিনটা মার্জিন থাকে, তিনটা মার্জিন থাকবে, তিনটা অ্যাঙ্গেল থাকবে আর দুইটা এরিয়া থাকবে। এই তিনটা আগে মাথায় নিতে হবে, তিনটা মার্জিন, তিনটা অ্যাঙ্গেল, দুইটা রিজিয়ন অথবা এরিয়া থাকবে। তিনটা মার্জিনের মধ্যে কি কি আছে, কোস্টাল মার্জিন যেটা ফ্রন্ট সাইডে থাকবে, এপিক্যাল মার্জিন যেটা আউটার মার্জিন হিসাবে বলে, আর হচ্ছে অ্যানাল মার্জিন যেটা হচ্ছে পোস্টেরিয়ার মার্জিন হিসাবে যেটাকে বলা হয়। 3 অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে আছে নাম্বার 1 হিউমেরাল।
এটা ইনসেক্ট বডির সাথে কোস্টাল মার্জিন যে কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে হিউমেরাল অ্যাঙ্গেল। ইনসেক্ট বডির সাথে কোস্টাল মার্জিন যে কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে হিউমেরাল অ্যাঙ্গেল। নাম্বার 2 এপিক্যাল। নাম্বার 3 অ্যানাল অ্যাঙ্গেল। হেমি অর্থ হাফ, ইলাইট্রা অর্থ হচ্ছে শেল লাইক হার্ড স্ট্রাকচার। আমি এখানে দেখানোর চেষ্টা করছি হেমি ইলাইট্রা, এখানে হচ্ছে ইলাইট্রা মানে কি শক্ত অবস্থা, আর হচ্ছে মেমব্রেনাস হচ্ছে থিন অবস্থা। এবার দুইটা রিজিয়ন বা দুইটা এরিয়া, রিজিয়ন দুইটা, রেমিজিয়াম আর হচ্ছে ভ্যানাল এরিয়া। রেমিজিয়াম এরিয়াটা হচ্ছে উপরের দিকের ম্যাক্সিমাম এরিয়াটাকে বলা হচ্ছে রেমিজিয়াম, আর নিচের দিকের এরিয়াটাকে বলা হচ্ছে ভ্যানাল এরিয়া। ফোর উইংয়ের ক্ষেত্রে ভ্যানাল এরিয়াতে আবার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফোর উইংয়ের ক্ষেত্রে এর নাম হবে হচ্ছে ক্লাভাস, আর হাইন্ড উইংয়ের ক্ষেত্রে এর নাম হয় ভ্যানাস। আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জুগুম সবসময় ফোর উইংয়েই থাকবে, ইহা হাইন্ড উইংকে অ্যাটাচ করে রাখে। জুগুম হলো ইনার মোস্ট একটা পার্ট। কালো যে সমস্ত স্পট দেখা যায় এগুলাকে বলা হচ্ছে স্টিগমা। স্টিগমাটা কি জিনিস? স্টিগমা হলো পিগমেন্টেড সেল ইন দ্য উইং। যেহেতু ইহা উইংয়ের সাথে থাকে এজন্য একে বলে টেরোস্টিগমা। ইহা থাকে ড্রাগন ফ্লাই এবং ড্যামসেল ফ্লাইয়ের ক্ষেত্রে। মনে রাখতে হবে যেসব ইনসেক্টের উইং ট্যাগমিনা টাইপ এদের হাইন্ড উইং অলওয়েজ মেমব্রেনাস হবে। ট্যাগমিনা, ইলাইট্রা, হেমিলাইট্রা এদের হাইন্ড উইং মেমব্রেনাস হবে। আবারও রিপিট করছি, ট্যাগমিনা, ইলাইট্রা, হেমি ইলাইট্রা এদের হাইন্ড উইংগুলো মেমব্রেনাস হবে। ফাল্টেয়ারের ফোর উইং মেমব্রেনাস হবে। উইং কাপলিং নিয়ে আরেকটু কথা বলি। ইট ইজ দ্য প্রসেস অফ ইউনাইটিং টু উইং ফর কনভিনিয়েন্ট, অর্থাৎ সুবিধাজনকভাবে এরা যখন একসাথে ইউনাইট হয় ওড়ার জন্য, ফর ফ্লাইট ইজ কল্ড উইং কাপলিং। এটাকে তখন উইং কাপলিং বলে। আর এটা হয় তিনভাবে, বাই হ্যামুলি অর হুকলেটস, আর যেমন বিস অ্যান্ড ওয়াস্প, বাই রেটিনাকুলাম আর ফ্রেরুলাম, এটা হয় মেল হকমতের ক্ষেত্রে। বাই জুগুম, এটা দেখা যায় ক্যাডিস ফ্লাইয়ের ক্ষেত্রে। আরেকটু জিনিস দেখি, দুইটা উইং যখন একত্রিত হবে তখন ফোর উইংটা উপরে থাকবে এবং হাইন্ড উইংটা নিচে থাকবে। ফোর উইংয়ে সবসময় জুগুম থাকবে। মনে রাখার বিষয় এই জায়গাটায়, জুগুম সবসময় ফোর উইংয়েই থাকবে। এবার আসি স্ট্রাকচার অফ এ টিপিক্যাল ইনসেক্ট উইং। একটা টিপিক্যাল ইনসেক্ট উইং সাধারণত ট্রায়াঙ্গুলার হয়। এই তিনটা মার্জিন থাকে এবং তিনটা অ্যাঙ্গেল থাকে। থ্রি মার্জিনস আর কোস্টাল অর অ্যান্টেরিয়ার, এপিক্যাল অর আউটার অ্যান্ড অ্যানাল অর ইনার। থ্রি অ্যাঙ্গেলস আর হিউমেরাল অ্যাঙ্গেল। হিউমেরাল অ্যাঙ্গেলটা কোথায় থাকে? বিটুইন বডি ওয়াল অ্যান্ড কোস্টাল মার্জিন। তাহলে হিউমেরাল অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে বডি ওয়াল এবং কোস্টাল অ্যাঙ্গেলের মাঝামাঝি অবস্থায়। টুতে আছে এপিক্যাল অর আউটার অ্যাঙ্গেল। এটার অবস্থান হচ্ছে বিটুইন কোস্টাল অ্যান্ড এপিক্যাল মার্জিন, অর্থাৎ কোস্টাল মার্জিন আর এপিক্যাল মার্জিনের মধ্যবর্তী অবস্থায় থাকে হচ্ছে আউটার অ্যাঙ্গেল। অ্যানাল অ্যাঙ্গেল অর টর্নাস। অ্যানাল অ্যাঙ্গেলের অপর নামকে বলা হয় টর্নাস। এর অবস্থান হচ্ছে এপিক্যাল মার্জিন এবং অ্যানাল মার্জিনের মধ্যবর্তী জায়গায়, বিটুইন এপিক্যাল অ্যান্ড অ্যানাল মার্জিন। The surface area of wing is divided into two portions, remigium and vernal area. The upper part of the wing towards coastal margin, where more number of longitudinal veins are present, is called remigium. The posterior part of the wing, where veins are sparsely distributed, is known as vernal area, which is called clavus in forewing and venous in hindwing. Jugum is the innermost portion of the wing that is cut off from the main wing by jugal fold.
Wings may possess pigmented spot near coastal margin known as pterostigma or stigma as the dragon and damselflies. এখানে আমি সার্কেল দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো সার্কেল করে রাখছি, এই সার্কেল করা ওয়ার্ডগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলাই প্র্যাকটিক্যালে আসে। Types or modification of insect wings. Membranous wings are the normal or typical insect wing. আচ্ছা, এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা আসে যে একটা টিপিক্যাল উইংয়ের নাম বলো। টিপিক্যাল উইংটা হচ্ছে মেমব্রেনাস। একে প্রত্যেক ক্ষেত্রে বলা হয় একটা টিপিক্যাল ইনসেক্টের নাম বলো, টিপিক্যাল লেগের নাম বলো, টিপিক্যাল উইংয়ের নাম বলো। একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয়। উইংয়ের ক্ষেত্রে অ্যান্সারটা হবে মেমব্রেনাস উইং। চলে আসে মেমব্রেনাস উইংয়ের ক্যারেক্টারিস্টিক্সে। উইংস আর থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট, অর্থাৎ পাতলা হয় এবং স্বচ্ছ হয়। উইংস ভিনেশন ইজ ক্লিয়ার, উইং ভিনেশনটা অনেক বেশি ক্লিয়ার হয়। দে আর সাপোর্টেড বাই এ সিস্টেম অফ টিউবুলার ভেইনস, এদের ভেইনগুলো অনেক বেশি টিউবুলার আকৃতির হয়। দে আর ইউজফুল ইন ফ্লাইট, এরা ওড়ায় সাহায্য করে। যেমন ওয়াল উইংস অফ বিস, ওয়াস্প, টার্মাইট, ড্রাগন ফ্লাই, ড্যামসেল ফ্লাই, মে ফ্লাই, ফোর উইং অফ ট্রু ফ্লাইস, hind wing of beetles and weevils. Tegmina type wing. Wings are leathery and parchment like tough, অর্থাৎ শক্ত হবে কিন্তু ফ্লেক্সিবল। পার্চমেন্ট লাইক টাফ এর অর্থ হলো শক্ত বাট ফ্লেক্সিবল। উইং ভেনেশন ইজ রিডিউসড অ্যান্ড পিগমেন্টেড, এখানে হচ্ছে পিগমেন্ট থাকে। দে প্রোটেক্ট দ্য মেমব্রেনাস হাইন্ড উইংস, এরা পেছনের মেমব্রেনাস উইংকে প্রোটেক্ট করে। দে আর নট ইউজফুল ফর ফ্লাইট, এরা ওড়ায় সাহায্য করে না। যেমন ফোর উইংস অফ গ্রাসহপার, প্রেইং ম্যান্টিড অ্যান্ড ককরোচ। ইলাইট্রা টাইপ উইং. উইংস আর হার্ড, শেল লাইক অ্যান্ড থিক। ইলাইট্রা টাইপে আমি বারবারই বলতেছি যে উইংগুলো হচ্ছে অনেক বেশি হার্ড এবং শেল লাইক হবে। উইং ভেনেশন ইজ অ্যাবসেন্ট অ্যান্ড পিগমেন্টেড, এখানে ক্ষেত্রে উইং ভেনেশনটা দেখা যায় না। যখন হচ্ছে উইংটা পাতলা থাকে তখন এর ভেনেশনটা দেখা যায়, আর এটা যেহেতু হার্ড এই জন্য এখানে ভেনেশনটা দেখা যায় না। প্রোটেক্ট দ্য মেমব্রেনাস হাইন্ড উইংস অ্যান্ড অ্যাবডোমেন, এরা পেছনের মেমব্রেনাস উইংকে এবং অ্যাবডোমেনকে প্রোটেক্ট করে। ইট ইজ নট ইউজড ফর ফ্লাইট। দে আর কেপ্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল ডিউরিং ফ্লাইট টু অ্যালো ফ্রি মুভমেন্ট অফ দ্য হাইন্ড উইংস। যেমন ফোর উইংস অফ বিটলস অ্যান্ড উইভিলস। হেমিএলাইট্রা টাইপ উইং. দ্য বেসাল হাফ অফ দ্য উইং ইজ থিক অ্যান্ড লেদারি, অর্থাৎ গোড়ার হাফ অংশ থিক হবে এবং লেদারি টাইপ হবে। দ্য ডিস্টাল হাফ ইজ মেমব্রেনাস, হেমিএলাইট্রাতে ডিস্টাল পার্টটা মেমব্রেনাস হবে। দিস থিকেন্ড পোর্শন ইজ ডিভাইডেড ইন্টু কোরিয়াম, ক্লাভাস, কিউনিয়াস অ্যান্ড ইম্বোলিয়াম। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যেটা কোন কোন অংশে বিভক্ত: কোরিয়াম, ক্লাভাস, কিউনিয়াস, ইম্বোলিয়াম। দে আর ইউজফুল ফর প্রোটেকশন অ্যান্ড ফ্লাইট। যেমন ফোর উইংস অফ বাগস, বাগসের মধ্যে আছে রেড কটন বাগ, রাইস বাগ, জায়ান্ট টাটার বাগ, বিন বাগ। স্কেলি উইং. উইংস আর থিন, মেমব্রেনাস, কভার্ড উইথ ইউনিসেলুলার স্কেলস। স্কেলসগুলো কী জিনিস? অনেক সময় দেখা যায় যে পাখা, কোনো ইনসেক্টের যখন পাখা বা উইংসগুলো আমরা টাচ করি তখন আমাদের হাতে পাউডারি কিছু সাবস্ট্যান্স লেগে থাকে, পাউডারি সাবস্ট্যান্স লেগে থাকে এবং হাতের সাথে উঠে আসে। এই পাউডারি সাবস্ট্যান্সকে বলা হয় স্কেলস, এবং এটা হলো ইউনিসেলুলার। এই জিনিসটা ভাইভাতে চলে আসে যে হোয়াট ইজ স্কেল, এবং এটা ইউনিসেলুলার। এটা স্কেলস আর রেসপন্সিবল ফর কালার, কালারের জন্য এই স্কেলটাই হচ্ছে দায়ী। Scales are important in smoothing the airflow over wings and body. They also insulate the insect against cold. এরা হচ্ছে ঠান্ডা থেকে বাঁচায়। They are useful for flight. যেমন wall wings of moth, butterflies and skippers. Fringed wing. ফ্রিঞ্জ মানে হচ্ছে বলা হয় ঝালর, ঝালর বলে ফ্রিঞ্জড উইং। উইংস আর ফ্রিঞ্জড উইথ লং মার্জিনাল হেয়ার্স, এখানে ঝালের মতো অনেকগুলা মার্জিনাল পয়েন্টে অনেকগুলা হেয়ার থাকে। উইং ল্যামিনা ইজ ইউজুয়ালি রিডিউসড ইন সাইজ, এদের উইংয়ের ল্যামিনাটা
কমে যায়। উইং ভিনেশন ইজ রিডিউসড, উইংয়ের ভিনেশনটাও কমে যায়। দিস ইনসেক্টস লিটারালি সুইম থ্রু দ্য এয়ার, এরা সাধারণত এয়ারে সুইম করে, যেমন ওয়াল উইং অফ থ্রিপস। Faultier type wing. Wings are modified into a small knobbed structure, act as balancing, vibrating organ and provide necessary stability during flight. তাহলে এটা কিসের মতো করে? ব্যালেন্সিং অর্গান হিসেবে কাজ করে, ভাইব্রেটিং অর্গান হিসেবে কাজ করে এবং নেসেসারি স্টেবিলিটি দান করে ওড়ার ক্ষেত্রে। ডিভাইডেড ইন্টু স্ক্যাবেলাম, পেডিসেল অ্যান্ড ক্যাপিটেলাম রিজিয়নস। এরা তিনটা ভাগে ভাগ করা হয়, স্ক্যাবেলাম, পেডিসেল, ক্যাপিটালাম। দে আর নট ইনভলভড ইন ফ্লাইট, যেমন hind wings of housefly along with other true flies and front wings of male Stepsiptera, যেদেরকে বলা হয় স্টাইলোপিডস। এবার আসি ফিশিউড উইং। Forewings are longitudinally divided, forming a fork-like structure. Fork-like structure, এটা main point. Hindwings are divided into 3 arms. Hindwingটা তিনটা ভাগে ভাগ হয়ে যায়, while the forks possesses a small marginal hairs. প্রত্যেকটা ফর্কে মার্জিনাল হেয়ার থাকে। They are useful for flight. যেমন both the wings of plume moth. কাপলিং অফ উইংসটা আরেকবার দেখিয়ে দেব। কাপলিং অফ উইংস এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমরা আগেও বারবার বলেছি, বাই হুকলেটস অর হ্যামোলি। এবার একটু বইয়ের ভাষায় দেখি। ইন বিজ অ্যান্ড অস্প দ্য হাইন্ড উইংস আর কানেক্টেড উইথ দ্য ফোর উইংস বাই মিনস অফ হুকলেটস অর হ্যামোলি, বাই রেটিনাকুলাম অ্যান্ড ফ্রিনুলাম। ইন ফ্রিনেট মথ অর্থাৎ মেল হক মথ, frenulum present at the base of the costal margin of the hind wings and retinaculum, catching flap present on the underside of the forewings. These two make the wings firmly coupled by jugum. In Trichoptera, যেমন caddisfly, a lobe-like jugum present at the proximal anal margin of the forewings, which helps to hold the hindwings with the forewings during flight. এখানে একটা জিনিস মনে রাখতে হবে, in termites and black ants the wings are present only in virgin reproductive individuals which are shed after the nuptial flight, যেটা ঝরে পড়ে কিছুক্ষণ পরে। আর একবার রিপিট করছি, in termites and black ants the wings are present only in virgin reproductive individuals which are shed after the nuptial flight. এখন একটা ছবি দেখাবো। স্ট্রাকচার অফ এ টিপিক্যাল ইনসেক্ট উইং কি কি থাকে? হিউমেরাল অ্যাঙ্গেল, জুগুম, জুগাল ফোল্ড, ক্লাভাস, ক্লাভাল ফারো, অ্যানাল মার্জিন, অ্যানাল অ্যাঙ্গেল, এপিক্যাল মার্জিন, এপিক্যাল অ্যাঙ্গেল, টেরোস্টিগমা, কোস্টাল মার্জিন, আর ভেতরে থাকে রেমিজিয়াম। এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। এটা হলো ফর্কড ফোর উইং অফ প্লুম মথ। এটা দেখতে কিরকম? এটা দেখতে এরকম, ফর্কড ফোর উইং অফ প্লুম মথ। আর এই সাইডে আছে হচ্ছে ফিশিউড উইংস অফ প্লুম মথ। এখানে আমি এখন ছবি দেখানোর চেষ্টা করব। উইংস অফ হানিবি, যেটাকে বলা হয় হুকলেট কাপলিং। হুকলেট কাপলিংটা কীভাবে হয়? এটা হলো হুকলেট কাপলিংয়ের ছবি। উপরের দিকে আছে ফোর উইং, নিচে আছে হাইন্ড উইং, আর এর মাঝখানে দেখাচ্ছে হ্যামুলি। হ্যামুলি এরপর আছে উইংস অফ বিটেল।
অর্থাৎ এলাইট্রা টাইপ। দেখা যাচ্ছে ফোর উইং কিন্তু এলাইট্রন অর্থাৎ হার্ডি শেপড আছে, হার্ডি শেপড ফোর উইংয়ে। আর পেছনের উইং যেটা হাইন্ড উইংয়ের মেমব্রেনাস পাতলা টাইপের, হচ্ছে এলাইট্রা টাইপ উইং। নাম্বার 3 হচ্ছে ফোর উইংস অফ গ্রাস হপার, অর্থাৎ এটা হলো ট্যাগমিনা টাইপ, ট্যাগমিনা। উইংস অফ থ্রিপস, তো ফ্রিঞ্জড টাইপ, ফ্রিঞ্জড, এদের দেখা যাচ্ছে মার্জিনে হেয়ার আছে, ফ্রিঞ্জড টাইপ। উইংস অফ টার্মাইট, এটা হচ্ছে মেমব্রেনাস টাইপ উইং, দেখা যাচ্ছে ফোর উইং হাইন্ড উইং। এবার হচ্ছে উইংস অফ বাটারফ্লাই, স্কেলি উইং। এই যে ফলটেয়ার, উইংস অফ হাউস ফ্লাই, এটা হচ্ছে ফলটেয়ার, খেয়াল করেন একটু, মেমব্রেনাস ফোর উইং আর এর মাঝে হচ্ছে ফলটেয়ার, ফলটেয়ারটা দেখতে এরকম, উইংস অফ হাউস ফ্লাই। এটা হচ্ছে প্রিনেট উইং কাপলিং, হাইন্ড উইং ফোর উইং আর মাঝে একসাথে দেখেন আপনি ফ্রিনুলাম, আর উপরের দিকটাতে আছে রেটিনাকুলাম। এটা হচ্ছে উইংস কাপলিং বাই জুগুম, এই যে জুগুমকে দেখানোর চেষ্টা করছি, জুগুম ফোর উইং হাইন্ড উইং। লাস্ট ওয়ান দেখা করছে ক্লাভাস, করাম, ইম্বোলিয়াম, কিউনিয়াস, সে মেমব্রেন।